নমস্কার, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। জায়গাটা দেখে কি বোঝা যাচ্ছে আমি কোথায় আছি? হ্যাঁ, আমার বাড়িতে আছি, মানে আমার মায়ের কাছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। এখন বাজে 7:30। আর ছাদে ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করব, একটু হাঁটাহাঁটি করব, তারপরে নিচে যাব। গাছগুলো যত্ন কিন্তু একদম নেওয়া হচ্ছে না, আমি তো থাকি না। আর বাবার শরীর খারাপের জন্য বাবাও পেরে উঠছে না, তো যেরকম আছে সেরকমই থাক। গাছগুলো একদম না মরে গেলেই ভালো। আমি ভয়েস দিচ্ছি, আশেপাশে পাখির আওয়াজ, বাইরে কুকুর ডাকছে, সেগুলোতে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, একটু মানিয়ে নিও। তো এই যে দেখো, শীতের ফুল ফুটে গেছে, ফুল আসতে শুরু করে দিয়েছে। এই গোলাপটাতে তো প্রচণ্ড কুড়ি আসে ঠিকই, কিন্তু সেরকমভাবে ফুল কমই হয়, কিন্তু আগের বছর থেকে একটু ভালো আসছে। আর ওই যে দূরে রয়েছে একটা জবা গাছ আর একটা টগর গাছ। এই পুজো করার জন্য টগর গাছ খুবই দরকার, একটা দুটো থাকলেই অনেক, আর একটা জবা ফুল থাকলেও অনেক। তো এই গাছটা মা লাগিয়েছে, তো বেশ ভালোই হয়েছে কিন্তু এই বস্তাটার মধ্যে। যাই, এবার নিচে যাই। ব্রাশ করা হলো, একটু রোদে দাঁড়ানো হলো, সকালের রোদটাতে বেশ ভালো লাগে দাঁড়াতে। নিচে গিয়ে দেখবো মা এখন ব্যায়াম করছে, বাবা খাচ্ছে, আর এখন আমি নিজের চাটা নিজে গরম করে নিব। চাটা হয়েছে, তারপরে আমি উঠেছি। কিছু একটা চিন্তা করছিলাম, দিয়ে মনে খাচ্ছিলাম না, মনে হচ্ছে আমার দেখে। তো যাই হোক, আজকে একটা জিনিস বানাবো, সেই জিনিসটা হচ্ছে হজমোলা। বাড়িতে কীরকম করে হজমোলা বানায় সেটাই আজকে ট্রাই করে দেখবো। জানি না হবে কি না, তো দেখা যাক হয় কি না। ইউটিউব দেখেই করছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মৌরি, জিরে, এই দুটো তো লাগবেই। আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দেওয়া যেতে পারে, আবার অনেকে ইউজ করে, অনেকে আবার ইউজ করে না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর এখানে হচ্ছে জোয়ান। তো পরিমাণগুলো আমি ঠিক মেপে নিইনি, যেমন খুশি তেমন পরিমাণ আমি এখানে নিয়েছি। প্রথমবার করছি, জানি না কেমন হবে। আর এইগুলোকে এখন আমি শুকনো কড়াইয়ে হালকা আঁচ দিয়ে ভেজে নেব। আর এটা হচ্ছে বিট লবণ, যেটা একটু পরে ইউজ করব, এখন না। তো এই তিনটে জিনিসকে এখন আমি কড়াইয়ে বসিয়ে নিব, হালকা করে একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। ওই যে দেখো পাশের বাড়িতে ছাগলগুলো, বাপরে বাপ, এতগুলো ছাগল, আর ওদের বিছানা কাঁথা সব এখানে রোদে দেওয়া হয়েছে, ওরা এটাতে ঘুমায় রাত্রিবেলা করে। আর এদিকে কড়াইটা গরম হচ্ছে, আর ওদিকে আমি ওই ছাগলগুলোকে ক্যাপচার করছিলাম আর কি। তো যাই হোক, তিনটে জিনিস এবার আমি এখানে দিয়ে নিই, আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আর এরা এরা এখানে মারপিট শুরু করে দিয়েছিল, তো মারপিটটা এখন করছে না, কিছুক্ষণ আগে করছিল, দিয়ে এখন থেমে গেছে ওদের মারপিটটা আর কি। ওদের মালিক চলে এসেছে, এবার ওদেরকে তাড়াবে এখান থেকে, কারণ তিনজন এক জায়গাতে থাকলে মারপিট তো হবেই। যেমন মানুষের ক্ষেত্রেও তিন ভাই বোন এক জায়গায় থাকলে যেরকম মারপিট হয়, ওদের মধ্যেও সেরকম কিন্তু হয়তো ওরা তিন ভাই বোনই ছিল, ওই জন্য মারপিট শুরু হয়ে গেছিলো। তো চলো হালকা করে এখানে আমি এটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, হালকা, বেশিক্ষণ ভাজিনি কিন্তু, হালকা একটু জাস্ট গরম হয়ে এসেছে, আর নামিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিতেও করা যেতে পারে, অনেকে আবার হাতেও করে দেখলাম। তো যেহেতু ছোট, মানে অল্প জিনিস, পরিমাণটা অল্প, তো মিক্সিতে মনে হয় না ভালো হবে। তো চলো তাও ট্রাই করি মিক্সিতে। তো দেখলাম মিক্সিতে ভালোই হয়েছে, খুব একটা যে খারাপ হয়েছে তা না, চলে যাওয়ার মতো। এবার এর মধ্যে আমি বিট লবণ দিচ্ছি, বিট লবণ দিব, পরিমাণ মতো একটু গুড় দেব, আর গুড়ের সাথে আমাদের খাবারের লবণটাও একটু এখানে ব্যবহার করব। তো এখানে দেখো আমি পরিমাণ মতো বিট লবণটা দিয়ে নিয়েছি। আর মা এখানে আমাকে গুড়টা বার করে দিল, এই যে গুড়, এটা আমি এখানে দিয়ে নিলাম, ভালো করে ভেঙে নিব, দিয়ে ভালো এটার সাথে হালকা হালকা জল নিব, বেশি জল নেব না, হালকা জল নিয়ে নিয়ে কিন্তু এটাকে মাখতে হবে।
আর আমরা যে খাবারে যে নুনটা ব্যবহার করি সেটা এখানে একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। জানি না কেমন হবে, আজকে প্রথম করছি। আর দিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো চিনি। তো সব কিছু দেওয়া এখানে হয়ে গেছে। এবার আমি দেখো কেমন করে মাখছি। কাপে হালকা একটু জল নিয়েছি, আর জল নিয়ে আস্তে আস্তে এটাকে আমি মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে দেখো গোল একটা মানে বলের মতো তৈরি করে নিয়েছি। ঠিক এরকমই কিন্তু হবে মাখতে মাখতে, বেশি কিন্তু গিলা করা যাবে না। তো যাই হোক, এবার একটা এখানে টিস্যু পেপার না, এমনি পেপার নিয়ে নিয়েছি। পেপারটা নিয়ে এখানে ভালো করে আমি ড্যাব ড্যাব করে এটাকে চারিদিক থেকে মেলে নিলাম। দিয়ে কি করবে, হজমলার আকার নিয়ে আসতে গেলে পেনের মুখ দিয়েও হবে, বা আমার মা একটা কোথা থেকে কি একটা এনে দিল, সেই মুখটা দিয়ে করলাম। তো শেপটা বেশ ভালো এসেছে, তোমরা সেটা দেখতেই পাবে। এখানে আমি হাজমোলা করার জন্য এই পুরটা এখানে সমানভাবে একটু ছিটিয়ে নিচ্ছি। বেশি পাতলা করা যাবে না, হালকা মিডিয়ামের মধ্যে রাখবো, বেশি মোটাও না বেশি পাতলাও না। এটাকে আমি একটু এবার রোদে 2 থেকে 3 মিনিটের জন্য সেট হতে দিয়ে নেব। তাই আমি এখন ছাদে চলে আসলাম। ছাদে এসে এটাকে একটু ভালো করে রোদে রেখে দেবো। মোটামুটি 3-4 মিনিটের মতো রাখবো, জাস্ট একটু গরম হবে। ওই পাশে মা আবার জিরা রোদে দিয়েছে, জিরা রোদে ছিল আর কি। তো এটা এতক্ষণে হতে থাকুক, গরম হতে থাকুক, আমি এদিকে একটু ব্রেকফাস্ট করে নিই। মা ব্রেকফাস্ট আমি নিয়েছি মায়ের তৈরি বাড়িতে বানানো কেক। বাপুজি কেক বানিয়েছে মা বাড়িতে, দারুণ হয়েছে কেকটা। আর কেকের রেসিপিটা আমি দেখাতে পারছি না, কারণ এই কারণে যে মা আগেই তৈরি করেছে, আমি এসে এখানে খাচ্ছি আর কি। তো আমি তো কয়েকদিন হলো, 2 দিন হলো এসেছি মায়ের কাছে। আর এটা হচ্ছে চিতই পিঠা, যেটা আমার খুবই ফেভারিট, খুবই ভালো লাগে এই চালের রুটিগুলো খেতে। বাসি খেতে তো আরও ভালো লাগে, আর এখন শীতের সময় খেজুরের গুড় দিয়ে তো আরও ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমার রাত্রে খাওয়া নিয়ে খুব ঝামেলা, এখন শীত চলে আসলো, মাঝে মধ্যে এটা আমি তৈরি করব, দিয়ে রাত্রের ডিনারটা ছেড়ে নেব। তো এখানে দেখো বেশ শক্ত হয়ে গেছে, কড়া হয়ে গেছে জিনিসটা। এবার আমি নিচে গিয়ে এবার গোল গোল করে হজমোলার আকারে শেপ দিয়ে নেব। এই যে মা আমাকে কোথা থেকে এটা জোগাড় করে এনে দিল, তো বেশ ভালোই হয়েছে, এনে দিয়েছে। তো এই যে দেখো খুব সুন্দর, কিন্তু শেপটা কিন্তু একদম হজমোলার মতোই হচ্ছে। তো আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম, চিনি গুঁড়ো করলে কি হয়, একটু করে গুঁড়োতে একটু করে ঠেকাবো ওই ঠিপিটা, আর এদিকে হজমলার আকারটা নিয়ে আসবো। এই যে এরকমভাবে চিনি গুঁড়োটা মা আমাকে এখন করে দিল। গুঁড়ো করা হয়ে গেছে। এবার ওই যে ঠিপিটা মা দিয়েছে আমাকে, সেটাতে একটু করে ঠেকাবো, আর এইভাবে গোল গোল আকারে সেভ করতে থাকবো। এই যে দেখো অনেকগুলো কিন্তু মা কিছুটা করলো, আমি কিছুটা করলাম, দিয়ে এটা সম্পূর্ণটা রেডি হয়ে যাওয়ার পর হালকা একটু চিনির ওপরে এটাকে রেখে দিয়েছিলাম, যাতে জিনিসটা ঝরঝরে হয়। দিয়ে ছাদে চলে এসেছি, এটাকে আবার কিছুক্ষণের জন্য রোদে রেখে দিব, যাতে জিনিসটা শক্ত হয় এবং মচমচে হয়। তো চলো কিছুক্ষণ রোদে এটা থাকুক। তারপর কিছুক্ষণ এটাকে সেট হতে দিয়েছিলাম, তারপর চলে আসলাম একটু ছাদে।
এসে একটু সূর্যটাকে ক্যাপচার করলাম। সূর্যটা দেখতে দারুণ লাগছিল। আর এই দিকে দেখো আমাদের মানে বেশি হয়নি, অল্প করেই করেছিলাম যে কেমন হবে না হবে। তো এখানে একদম হাজমোলাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো এগুলো কিন্তু এক্সপো মেলাতে বা যে কোনো মেলাতে বিভিন্ন রকমের হাজমোলা কিন্তু কিনতে পাওয়া যায়। তো এটা ঠিক ওরকম টাইপেরই হয়েছে, খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। মাত্র মানে ব্যাপারটা হচ্ছে হজম করা নিয়ে কথা। এটা একদম খাওয়া দাওয়ার পরে কিন্তু দারুণ লাগবে খেতে, কোনো অসুবিধে নেই যে তিতা লাগছে বা আর কিছু, কোনো কিছু না, ভালো হয়েছে খেতে এটা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আর এইদিকে আমাদের হজমেলাও রেডি হয়ে গেল। আর মা এদিকে দেখলাম যে জিরেটাও বেশ শুকিয়ে গেছে, মা আবার এটাকে মশলা করবে সন্ধেবেলা। আমাদের তো জিরে রোদে দিয়ে কিছু একদম মানে মোটামুটি 15-20 দিনের মতো আমরা জিরা রেডি করে নিই। আমিও এখানেও করি, ও বাড়িতেও করি। তো একটা চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে তো প্রথম বানালাম হজমোলা। তো হ্যাঁ, ভালোই হয়েছে। আমি তো খেয়ে মুখে দিয়ে দেখলাম, বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, লবণ টবণ, বিট লবণ, চিনি সব কিছু একদম ঠিকঠাক ছিল। তো যাই হোক, আর এইদিকে পেয়ারা গাছটা দেখছিলাম যে পেয়ারা গাছে আমাদের কেমন এবার পেয়ারা এসেছে। তো দেখলাম খুব একটা পেয়ারার ফল এবার আসেনি। আমাদের পেয়ারা গাছের একটা নাম আছে, সবাই জানে। বিশাল বড় বড় আকারের পেয়ারা হয় আমাদের এই গাছে, কিন্তু এবছর জানি না কেন ফল একদমই আসেনি। এইদিকে মা এবার এসে এটাকে পর্যবেক্ষণ করছে জিনিসটা কেমন হলো না হলো। তো যাই হোক, মা একটু বললো যে একটু তিতকুটা লাগছে মার, কিন্তু আমার সেরকম কিন্তু কিছু মনে হয়নি, তিতকুটা ভাব আমার লাগেনি। তো যাই হোক, ঠিক আছে, চলো, প্রথমবার বানালাম বলে কথা। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। সকলকে ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। আর অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিতে হবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।